সজন সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া। তুমি কোন শহরের কন্যা গো, লাগে উড়া ধুরা। হ্যালো প্রিয় বন্ধুরা, আমি শাহজাহান শিকদার চলে আসলাম একটা উড়োধরা গানের কি বলে রিভিউ নিয়ে। সুপারস্টার সাকিব খান রাজ মানে কি দেখালো, মানে একদম মাথা নষ্ট করে দিল প্রিয় বন্ধুরা। আমরা গানটা যেভাবে এক্সপেকটেশন করেছিলাম যে গানটা মানে সেরকম একটা ধামাকা হবে, আমাদের ভাবনার চাইতে রায়হান রাফি, সাকিব খান, মিমি চক্রবর্তী আর প্রীতম হাসান আমাদেরকে একদম অবাক করে দিয়েছে প্রিয় বন্ধুরা। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে এই গানটা। আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা, লাগে উড়াধরা গানটা নিয়ে যারা সমালোচনা করেছিল, যারা বলেছিল গানটা কপি, কোথায় বন্ধুরা? শুধুমাত্র ওই যে আম, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, এই যে যে দুইটা তিনটা বাক্য বা দুইটা লাইন, এই বাদে পুরো গানটাই কিন্তু একটা আলাদা ট্রাকে কিন্তু প্রীতম হাসান মানে তৈরি করেছেন। এবং আমাদের সুপারস্টার সাকিব খান, মিমি চক্রবর্তী, কি অসাধারণ ড্যান্স স্টেপ ভাই! একটা পার্টি সং, একটা আইটেম সং যেভাবে হওয়া দরকার ঠিক সেইভাবে কিন্তু রায়হান রাফি তার তুফান সিনেমার ফার্স্ট সংটা লাগে উড়াধরা সেভাবে নির্মাণ করেছেন। এবং আপনারা প্রিয় বন্ধুরা যারা গানটা দেখে থাকবেন তারা আমার কথার সাথে একমত হবেন যে এই গানটা আগামী কয়েক বছর বাংলাদেশের সকল ড্যান্স ফ্লোর, তারপরে বিয়ে বাড়ি, পার্টি, সব জায়গায় মানে চলতেই থাকবে, বাজতেই থাকবে। এবং আগামী ২-৪ বছর এটা একটা জাতীয় গানে পরিণত হবে তুফান সিনেমার এই লাগে উড়াধরা গানটা। আমার কাছে কিন্তু ভাই অসাধারণ লেগেছে। আমি টোটালি ইমপ্রেস যে আসলে কি মিউজিক আর কি মেকিং, ডান্স স্টেপ, তারপরে লাইট, মানে টোটাল আপনাকে কি বলবো প্রিয় বন্ধুরা, আপনারা যারা গানটা দেখে এত সময় দেখে ফেলছেন, আমার মনে হয় এখন আর কেউ বাদ নেই গানটা দেখার। গানটা যারা দেখছেন তাদের কাছে তো আমার কথার সাথে আপনারা একমত হবেন। আর যারা গানটা এখনো দেখেন নাই প্রিয় বন্ধুরা, তারা দেরি না করে খুব দ্রুত গানটা দেখে ফেলুন এবং আপনি দেখে মন্তব্য করবেন যে গানটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে ভাই। যারা বলছিল কপি গান, কপি গান, কপি গান, তাদের মুখ কিন্তু এখন বন্ধ। তারাও কিন্তু এই গানটার বন্দনায় মেতে উঠবে। আপনারা যারা বলছে না কপি গান, সেরাই তারাই কিন্তু এই গানটাকে আবার মনে করেন অ্যাপ্রিসিয়েট করবে। কপি গান আর বলবে না। শুধুমাত্র ওই প্রথম কয়েকটা লাইন যখন ফার্স্ট টিজ রায়হান রাফির টিম, তুফান টিম মানে যে সময় দিয়েছিল, সে সময় হয়তো কিছু লোক এটাকে কপি কপি বলে একটা ফেনা তুলেছিল মুখে। কিন্তু এখন যখন পুরো ২.৫ মিনিট গানটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ওই কয়েকটা লাইন বাদে আর কোথাও কিন্তু কোনো জায়গায় কপি ধরার কোনো লাইন নেই ভাই। কি মিউজিক ভাই! আর সত্যি কথা, লাস্টে যখন প্রীতম হাসান, সাকিব খান, মিমি চক্রবর্তী একসাথে ড্যান্স স্টেপ দিচ্ছিল আর গানটা গাচ্ছিল যে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, ভাই টোটালি অসাধারণ লাগতেছিল। প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, একটা কথা বলি, আমার আজকের এই কন্টেন্টটা শেষ করব, কুইক রিভিউটা শেষ করব। সেটা হলো এই গানটা যখন সিনেমা হলে বড় পর্দায় দেখানো হবে না ভাই, পুরো হল কিন্তু, আমি বলে রাখলাম ভাই, পুরো সিনেমা হল কিন্তু ভেঙে ফেলবে দর্শকরা। সেরকম একটা গান। হ্যাঁ, পুরো সিনেমা হল কিন্তু ভেঙে ফেলবে দর্শকরা। এবং আপনাদেরকে বলে রাখি ভাই, রায়হান রাফি আসলেই টোটালি তার মাথায় যে একটা মেধাবী, তিনি একজন ডিরেক্টর, সেটা তিনি আবারও প্রমাণ করলেন যে দর্শকদেরকে কিভাবে হলে নিয়ে আসা যায়। প্রথমে তিনি টিজার দিলেন, তারপরে তিনি ফার্স্ট গানের টিজ দিলেন, এখন তিনি ফুল গানটা ছেড়ে দিলেন এবং আগুন লাগিয়ে দিলেন ভাই। আমার কাছে, আমি শুধুমাত্র প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় ভিউয়ার্সরা, আমি শুধুমাত্র
কয়েকটা কথায় আমার মনের ভাব, মানে আমার ফার্স্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম। গানটা আমার কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো এই ছিল আমার কাছে আজকের লাগে উড়াধরা গানের কুইক রিভিউ। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।